তাআলা আমাদেরকে এই মুমিনদের অন্তর্ভুক্ত করেছেন। কি আমাদের কোন প্রচেষ্টা ছিল? আমরা কি দরখাস্ত করেছিলাম? কোনো কিছুই করি নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত, মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। তৃতীয় নম্বর অনুগ্রহ, সবচেয়ে বড় ব্যাপার সেইটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বেশ কিছু বৈশিষ্ট্য রয়ে গেছে, যা অন্য কোন উম্মতের জন্য নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন, প্রত্যেকটা উম্মতের কাছে দুইটা করে ফেরেশতা থাকে সর্বদা, একজন নেকি লেখে আর একজন গুনাহ লেখে। নেকি যেই ফেরেশতা লেখে, একটা নেকি করার সঙ্গে সঙ্গে সে 10 গুণ লিখে দেয়। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য, অন্য কোন উম্মতের জন্য ছিল না। গুনাহ লেখনেওয়ালা যেই ফেরেশতা আছে, একটা মানুষ যখন কোনো গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা নেকি লেখনেওয়ালা ফেরেশতার কাছে জিজ্ঞেস করে, এ তো গুনাহ করছে, আমি লিখব? তখন নেকি লেখনেওয়ালা ফেরেশতা বলে, একটু দেরি করো, যদি তওবা করে। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল, তওবা করলো না, আবার জিজ্ঞেস করে, এ তো গুনাহ করছে, আমি কি লিখব? তখন বলল যে না, আর একটু দেরি করো, দেখি তওবা করে কিনা। এরপর দ্বিতীয়বার যখন তওবা করলো না, তৃতীয়বার জিজ্ঞেস করে যে এ তো তওবা করলো না, তখন কি করব? তখন বলে যে ঠিক আছে, তাহলে তুমি এর নামে গুনাহ লেখো, কিন্তু শর্ত আছে, আমি যে একটা নেকি করার কারণে 10 গুণ লিখছি, 10টা নেকি লিখছি, এইটা তুমি লিখবা না। একটা গুনাহ করছে, এই একটা গুনাহই তুমি লিখবা। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পুলসিরাতে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই পুল পার হবে। এর আগে অন্য কোন উম্মত পুল পার হতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। পূর্বের যুগের উম্মতের হায়াত ছিল বেশি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত কম। তাদের আমল ছিল বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমল কম। তাদের আমলের মান ছিল কম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মান হচ্ছে বেশি। কি মান কম বেশি বুঝতে পারছি তো? টাকা, একটা 1000 টাকার নোট আর একটা 10 টাকার নোট, কি এটাও একটা নোট, এটাও একটা নোট। সূরাতের দিক দিয়ে, আকৃতির দিক দিয়ে, কাগজের দিক দিয়ে এটাও এক, এটাও এক, কিন্তু মানের দিক দিয়ে কি 100 গুণ বেশি। মানের দিক দিয়ে 1000 টাকা আর 10 টাকা কি 100 গুণ বেশি। এই যে মানের দিক দিয়ে বেশি, যদিও দেখা যাচ্ছে এক, ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমল কম, কিন্তু এর মান বেশি। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি দেখে সে বলবে যে আল্লাহ, এই পরিমাণ উহুদ পাহাড়ের মতন এত বড় নেকি তো আমি করি নাই, এই নেকি কোথা থেকে আসলো? তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি ইখলাসের সাথে একটা খেজুর দান করেছিলে, এই খেজুরের সবকে বাড়াতে 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 আমি এই পরিমাণ করে দিয়েছি। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। এই জন্য আমাদের ভাগ্য যে কত ভালো, আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ, কত বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে
সেই সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এখন ইত্তেবায়ে রাসূল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। এই অনুসরণের মাধ্যম দিয়েই আমাদের এর শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, এই জন্য তার ইত্তেবার মাধ্যমে, তার অনুসরণের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলে শুকরিয়া আদায় হবে। এখন ইত্তেবা এবং অনুসরণ এই সম্পর্কে কিছু কথা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে কিছু কথা বলবো। বিষয়টা একটু জটিল, একটু ধীর স্থির ভাবে একটু খেয়াল করে বোঝার চেষ্টা করি। যেহেতু রবিউল আউয়াল মাস, কি রবিউল আউয়াল মাস, এই মাসে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক হয়ে পড়ি। কিভাবে? ঈদে মিলাদুন নবী পালন করার মাধ্যমে। ঈদে মিলাদুন নবী পালন করে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রেমিক, বড় আশিক হয়ে পড়ি। কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করে রাসূলের আশিক হওয়া যায় না, রাসূলের আশিক হওয়া যায়, রাসূলের আশিক হওয়া যায়, রাসূলের প্রেমিক হওয়া যায় তার সিরাতের অনুসরণ করে, তার সুন্নাতের অনুসরণ করে। ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ আছে কি? আমরা যেটা বলে থাকি খুশি। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। নবী শব্দের অর্থ নবী মানে রসুল, যে কোনো নবী। কিন্তু এখানে আন নবী, মিলাদুন নবী, আন নবী শব্দের অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈদে মিলাদুন নবী এর অর্থ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, জীবন, জন্মের যেই সমস্ত ঘটনা, জন্মের যেই সমস্ত কাহিনী, এইগুলোকে আলোচনা করাটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এইটা শুধুমাত্র উম্মত পালন করতে পারে, এইটা শুধুমাত্র উম্মত আলোচনা করতে পারে। এই আলোচনা করার দ্বারা নফল ইবাদতের সওয়াব হয়। কিন্তু এই ঈদে মিলাদুন নবীর ভিতরে পালনীয় কোনো কিছু নাই। ঈদে মিলাদুন নবী ভিতরে পালনীয় কোনো কিছু নাই। কেমন ভাবে পালনীয় কোনো কিছু নাই? কেমন ভাবে দেখেন, সর্বপ্রথম 12ই রবিউল আউয়াল, রবি শব্দের অর্থ আছে বসন্ত, আল আউয়াল মানে হচ্ছে প্রথম, প্রথম বসন্ত। রবিউল আউয়াল অর্থাৎ এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। আর ঠিক 63 বছর পরে যে এই রবিউল আউয়াল মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে 63 বছর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। 63 বছর আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। এক রবিউল আউয়াল জন্মগ্রহণ করলেন, 63 বছর পরে যে আর এক রবিউল আউয়ালে উনি ইন্তেকাল করলেন। তাহলে এই 63 বছরের জীবন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। এই জীবন ইতিহাসকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এই জীবন ইতিহাসকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটু ভালো করে খেয়াল করে বুঝতে হবে, ঘুম তো আসলে আবার হবে না। মানে একটু গুরুত্বপূর্ণ বিষয় যে এই জীবন ইতিহাসকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নবুয়াতের পূর্বের 40 বছরের জীবন, এর পরে যে হচ্ছে নবুয়াতের পরের 13 বছরের জীবন, এর পরে যে হচ্ছে হিজরাতের পরের থেকে নিয়ে 10 বছরের জীবন। এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ নবুয়াতের পূর্বের 40 বছরের জীবন, নবুয়াতের পরে যে 23 বছরের জীবন, এই 23টা বছরের জীবনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। একটা হচ্ছে মক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। তাহলে এই 3 ভাগে 63 বছরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 40 বছরের নবুয়াতের পূর্বের 40 বছরের জীবন, নবুয়াতের পরের 13 বছরের জীবন, এইটা হচ্ছে মক্কি জীবন। আর নবুয়াতের হিজরতের পরের 10 বছরের জীবন, এটা হচ্ছে কি মাদানী জীবন।
এখন এই যে নবুয়াতের আগের যে 40 বছরের জীবন, এই 40 বছরের জীবন উম্মতের জন্য পালনীয় নয়। নবুয়াতের আগের যে 40 বছরের জীবন, এই 40 বছরের জন্য 40 বছরের জীবন উম্মতের জন্য পালনীয় নয়। কেন? এই 40 বছরের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ব্যক্তিকে বলে নাই তুমি নামাজ পড়ো, কোন একজন ব্যক্তিকে বলে নাই তুমি রোজা রাখো, কোন একজন ব্যক্তিকে বলে নাই তুমি মিথ্যা কথা বলো না, কোন একজন ব্যক্তিকে বলে নাই তুমি সুদ খেও না, কোন একজন ব্যক্তিকে বলে নাই তুমি ঘুষ খেও না। কোন কিছুই, কোন আদেশ, কোন নিষেধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কোন জীবনে? 40 বছরের জীবনে, নবুয়াতের পূর্বের 40 বছরের জীবনে। এই নবুয়াতের পূর্বের 40 বছরের জীবনে এই রকম আদেশ নিষেধ মুহাম্মদুর রাসূলুল্লাহ করলেন না কেন? এই 40 বছর জীবনে আদেশ নিষেধ করলেন না, এর উত্তর হচ্ছে আল্লাহ বলেননি তাই। আল্লাহ বলেননি তাই। এখন আল্লাহ বললেন না কেন? আল্লাহ বললেন না কেন? আল্লাহ বললেন না কেন? এর কারণ হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে হলে, জানতে হলে, যেহেতু 40 বছরের জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি ছিলেন না, উনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর পুত্র হচ্ছে মুহাম্মদ। 40 বছর জীবন উনি ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর 40 বছরের পরে যে হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনানোর জন্য এই 40টা বছরের জীবন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনানোর জন্য 40টা বছরের জীবন। অর্থাৎ মুহাম্মদ যে আল্লাহর নবী, এই নবীর দলিল স্বরূপ হচ্ছে 40 বছরের জীবন। বুঝতে মনে হয় পারলাম না? নবুয়াতের পূর্বের যে 40 বছরের জীবন, এইটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নবুয়াতের দলিল, নবুয়াতের প্রমাণ। কি? নবুয়াতের প্রমাণ, নবুয়াতের দলিল। অর্থাৎ দলিল কাকে বলে? আমি বললাম যে এই জমিটা আমার। এখন আপনারা বলতে পারেন তোমার জমিটা দলিল কই? আমি তাড়াতাড়ি দলিল বের করে এনে দেখালাম যে এই যে হচ্ছে দলিল। কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মুহাম্মদ যে আল্লাহর রসুল, তিনি যে রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, এই কথাটা প্রমাণের জন্য, প্রমাণের দলিল হচ্ছে 40 বছরের জীবন। কি? 40 বছরের জীবন। কিভাবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন পর্যন্ত ছিল, আল্লাহ তাআলা জানতেন যে যখন আমি ঘোষণা করব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, যখন ঘোষণা দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন এই মক্কার কাফের মুশরিক যারা আছে তারা তখন বলবে যে তুমি তো আমাদের ভিতরে ছিলে, আমাদের ভিতরে খাওয়া দাওয়া করেছো, আমাদের ভিতরে জন্মগ্রহণ করেছো, আমাদের ভিতরে চলাফেরা করেছো, আমাদের ভিতরে তোমার সংসার ধর্ম সমস্ত কিছুই আমাদের ভিতরে কাটছে, সুতরাং তুমি নবী হলে কিভাবে? যখন আল্লাহ তাআলা যখন ঘোষণা করবেন যে, আল্লাহ যখন বলবেন যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তুমি আল্লাহর রাসূল, তখন কাফেররা এই প্রশ্ন করবে, যাতে এই প্রশ্নের উত্তর হিসাবে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর 40 বছরের জীবন রেখে দিয়েছেন। আমি নবী হলাম কিভাবে? আমার 40 বছরের জীবন দেখো, আমার 40 বছরের জীবন ইতিহাস দেখো। কি করে? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সময় কিসরার 14টা গম্বুজ, কিসরার 14টা গম্বুজ অর্থাৎ পারস্য সম্রাটের 14টা গম্বুজ, তার রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধসে পড়ে যায়। কি? নবী না হলে কি কারোর জন্মের সময় এই ঘটনা ঘটা সম্ভব? সুতরাং আমি নবী হলাম কিভাবে? এইভাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন জন্মগ্রহণ করেছেন, ওই সময় দুনিয়ার ভিতরে মুশরিকরা, অগ্নিপূজকরা যে অগ্নিকে প্রজ্বলিত করে আসতেছিল, ওই আগুন সাথে সাথেই যেই দিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনে নিভে গেল। এই যে ওই আগুনটা নিভে গেল। কেন নিভে গেল? কি জন্য নিভে গেল?
যে আমি নবী হলাম কিভাবে, এর প্রমাণ হচ্ছে যে দেখো আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন অগ্নি পূজারীদের আগুন কি হয়েছে, নিভে গেছে। যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই দিন কাবা শরীফের ভিতরে যে কয়টা মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো সিজদায় পড়ে গেছে। তো সিজদায় পড়ে গেল, এই যে সিজদায় পড়ে গেল কেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবী এর প্রমাণ, যে মূর্তিগুলো সব সিজদায় পড়ে গেছে। সাধারণ একজন লোক জন্মগ্রহণ করলে মূর্তিগুলো সিজদায় পড়ে যায় না। সুতরাং ইনি সাধারণ লোক না, ইনি হচ্ছে কি নবী, ইনি হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নয়, ইনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইরকম ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মাতৃগর্ভে এখনো ভূমিষ্ঠ হন নাই, তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছেন আব্দুল মুত্তালিবকে, আমার বৌমার শরীর দিয়ে কেমন যেন একটা সুঘ্রাণ বাহির হয়। যেই সময় উনি মাতৃগর্ভে বলতেছেন যে আমার বৌমার শরীর দিয়ে কেমন যেন একটা সুঘ্রাণ বাহির হয়, তখন আব্দুল মুত্তালিব বলতেছে তুমি একটু লক্ষ্য রেখো, কেউ আসা যাওয়া করে না তো বৌমার কাছে। তখন আব্দুল্লাহর স্ত্রী বলতেছে, আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে তুমি কি কথা বলো, এই রকম ধরনের কোনো ব্যাপার নাই। এই যে সুঘ্রাণটা বাহির হচ্ছে তার শরীরের ভিতরে থেকেই সুঘ্রাণটা আসতেছে। সে যখন থুক ফেলতেছে সেই সময় সুঘ্রাণ বাহির হচ্ছে, সে তার শরীর দিয়ে যখন ঘাম বাহির হচ্ছে তো তখন সুঘ্রাণ বাহির হচ্ছে। এ অন্য কোনো ব্যাপার নয়, এ তার সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থার সৃষ্টি হওয়াটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নবুয়তের প্রমাণ, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নবুয়তের প্রমাণ। যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে উনি আল্লাহর প্রশংসা করেছেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করেছেন। অন্য কোন মানুষ যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কি করে, কান্নাকাটি করে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন কি কান্না শুরু করেছেন, এই আল্লাহর প্রশংসা শুরু করেছেন। তা আল্লাহর প্রশংসা করা এই যে নবীর জন্য নবুয়তের প্রমাণ, এইটা মুহাম্মদের জন্য নবুয়তের প্রমাণ। উনি যদি নবী না হতেন, সাধারণ মানুষ হতেন, তাহলে এই রকম ঘটনা ঘটতো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছেন। এই যে সিজদায় পড়ে যাওয়া, এটা কিসের? নবীর জন্য নবুয়তের প্রমাণ, নবীর জন্য নবুয়তের প্রমাণ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ভর, সারা জীবনে ওই বাচ্চা বয়সও কোন সময় উলাঙ্গ হন নাই, কোন সময়ও উলাঙ্গ হন নাই, ওনার কাপড় ছাড়ে নাই, সতর খুলে নাই। এই সতর না খোলাটা কিসের প্রমাণ? নবীর জন্য নবুয়তের প্রমাণ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় হালিমা সাদিয়া আসলো দুধ পান করানোর জন্য, তখন সমস্ত লোকেরা দুধ বা দুগ্ধ পোষ্য যেই সমস্ত বাচ্চারা ছিল বাচ্চাদেরকে নিয়ে চলে গেল এতিম মুহাম্মদ তাকে নেওয়ার জন্য। যেহেতু সেই বিচারা গরিব ছিল এই জন্য কেউ গ্রহণ করলো না। তখন হালিমা সাদিয়ার ভাগ্যে যেহেতু এইটা ছিল, হালিমা সাদিয়া তো সেটাকে গ্রহণ করলো। হালিমা সাদিয়া যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়েছেন, এই সময় বহুত অলৌকিক ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এই যে এই সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে, এইটা কিসের প্রমাণ? নবীর জন্য নবুয়তের প্রমাণ, নবীর জন্য নবুয়তের প্রমাণ। এই জন্মের যেই সমস্ত ঘটনা, জন্ম তো দূরের কথা, এমনকি 40 বছরের যেই জীবনটা, এই জীবনটা উম্মতের জন্য পালনীয় নয়। সুতরাং ঈদে মিলাদুন নবী এইটাও উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য এটা কি করণীয় নয়, এইটা আমল করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে কোনদিন সতর আগলা হয়নি, এখনো উম্মতের পক্ষে আমল করা সম্ভব? যেই ব্যক্তি ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহর প্রশংসা করছে, কি কোনো কারোর জন্য সম্ভব? যেই ব্যক্তি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিজদায় পড়ে গেছে, এ কি কারোর জন্য সম্ভব? এ কারোর জন্য সম্ভব নয়। সুতরাং মিলাদুন নবী শুধুমাত্র আলোচনায় আসতে পারে, এইটা উম্মত পালন করতে পারে না, এটা পালন করা
উম্মতের জন্য সম্ভব না। মিলাদুন নবী তো দূরের কথা, এই জন্ম বৃত্তান্তটা হচ্ছে 40 বছর জীবনের একটা সময় মাত্র। এই 40 বছর জীবনে যখন উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, সুতরাং ওইটাও তো অনুসরণ বা অনুকরণীয় করা যায় না, অনুসরণ বা অনুকরণ করা যায় না। এই যে 40 বছর পর্যন্ত, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই সমস্ত প্রমাণগুলো ঘটালেন কি জন্য? 2-1টা প্রমাণ নবীর জন্য ঘটাইলেই তো যথেষ্ট হয়ে যেত, কিন্তু না। 2-1টা প্রমাণ যদি এইরকম ঘটাতো, জন্মের সময় এই কিছু কিছু প্রমাণ যদি ঘটতো, তাহলে ওই আবু জাহাল, আবু লাহাব এরা বলতো যে ভূমিষ্ঠ যেই সময় হয়েছিল সিজদা অবস্থায় আসছে কিনা আসতেও আমরা জানি না, ও দেখি না, সুতরাং ও আমরা মানি না। ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহর প্রশংসা করেছে, ও কি হয়েছে ও আমরা জানি না, ও দেখি না, ও আমরা মানি না। এইরকম ধরনের প্রশ্ন করার সম্ভাবনা ছিল, এই জন্য 2-1টা ঘটনা ঘটান নাই। আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত এই মুহাম্মদ যে আল্লাহর রসুল, মুহাম্মদ যে আল্লাহর নবী, এই থেকে আল্লাহ তাআলা প্রমাণ করে দেখাইছেন। মুহাম্মদকে চিনানোর জন্য, মুহাম্মদ যে রাসূলুল্লাহ, এইটাকে চিনানোর জন্য আল্লাহ তাআলা এই 40টা বছরের জীবন দিয়ে দিয়েছেন। আবু জাহাল বড় জ্ঞানী লোক ছিল, বহুত বড় জ্ঞানী লোক ছিল। এই আবু জাহালের কাছে একবার তার বন্ধু আখনাস সে প্রশ্ন করল যে, বন্ধু, তোমাদের ভিতরে যেই লোকটা নবী ও নবুয়তের দাবি করছে, এ যে কথা বলে, এগুলো কি সত্য বলে না মিথ্যা বলে? তখন আবু লাহাব বড় প্যাঁচে পড়ে গেল। আবু লাহাব প্যাঁচে পড়ে গেল। যদি বলি যে এই আবু জাহাল তখন বলছে যে যদি বলি যে মিথ্যা বলে, তাহলে আখনাস প্রশ্ন করবে যে মিথ্যা বলে এইটা জেনে শুনে 40 বছর পর্যন্ত দেখে শুনে তাকে আল আমিন উপাধি দিলে কেন? আর যদি বলি যে সত্য বলে, তাহলে আখনাস প্রশ্ন করবে যে সত্য বলে তা মানো না কেন? তখন আবু জাহাল বলতেছে যে 40 বছর, অর্থাৎ যেই সময় থেকে বলতেছে যে কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে, এর আগ পর্যন্ত যত কথা বলছে সব সত্য বলছে। আর যখন বলতেছে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই সময় থেকে যত কথা বলতেছে মিথ্যা বলতেছে। বুঝছেন? আবু জাহাল এই ধরনের উত্তর দিল। আবু জাহালের আর এক বন্ধু একবার নিরিবিলি একটা ঘরের ভিতরে বসে আছে, এই সময় জিজ্ঞেস করতেছে যে আবু জাহালের কাছে, বন্ধু, একটা সত্য কথা তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো, মুহাম্মদ যে এই সমস্ত কথা বলতেছে, এটা কি আসলে সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলে? তখন বলতেছে, তুমি যখন আমার একেবারে অন্তরঙ্গ বন্ধু, তুমি যখন আমার কাছে জিজ্ঞেস করছো, তখন আমার সত্য কথাই বলতে হবে। আসলে মুহাম্মদ সে কখনো কোনো সময় একটা মিথ্যা কথা বলে নাই। 40 বছর জীবনে সে একটা মিথ্যা কথাও বলে নাই। যত কথা বলছে সব সত্য কথা বলছে। তখন বলতেছে যে সত্য কথা যখন বলে তখন মানো না কেন? তখন আবু জাহাল বলতেছে যে যেই সত্য মানলে আমার নেতৃত্ব থাকবে না, যেই সত্য মানলে আমার নেতৃত্ব থাকবে না, এই সত্য আমার পক্ষে মানা সম্ভব না। আমি যদি মুহাম্মাদের কথা মানি, তাহলে আমার নেতৃত্ব থাকবে না, আমি এই সমাজে নেতা হতে পারবো না। কি আমাদের সমাজের ভিতরে এখন তাই, বর্তমান আমাদের সমাজ চলতেছে তাই। যেই নেতা বা যেই বড় লিডার যেই হোক না কেন, সে অন্যায় পথে আছে এইটা জানে, এইটা সে জানতেছে যে আমি অন্যায়ের ভিতরে আছি, আমি অন্যায় করতেছি, এটা সে জানতেছে, জেনে বুঝেও সে করতেছে কিসের জন্য? ছাড়ে না। যদি আমি এইটা ছেড়ে দিই তাহলে আমার নেতৃত্ব থাকবে না, আমার লিডারই থাকবে না। কি আবু জাহালের দল তো দুনিয়া এখন আছে। আবু জাহাল মানে কিসের জন্য? যে যেই যার কথা মানলে আমার নেতৃত্ব থাকবে না, আমি তার কথা কি করে মানব? তখন তার বন্ধু বলল যে তোমার নেতৃত্বের কপালে আমি লাঠি দিয়ে চলে গেলাম, আমি এক্ষণে যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেললাম। সঙ্গে সঙ্গে উনি যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধর্ম গ্রহণ করে ফেলেন। এইভাবে একটা দুইটা নয়, জীবনের প্রতিটা মুহূর্তে
একেবারে জন্মের থেকে নিয়ে 40 বছর জীবন পর্যন্ত যত ঘটনা ঘটেছে সমস্ত কিছুই নবীর জন্য নবুয়তের প্রমাণ। হালিমার ঘরে যেই সময় বকরি চড়াতো, হালিমার ঘরে যেই সময় বকরি চড়াতো, বকরি চড়ানোর সময় বকরি নিয়ে যাওয়ার পরে বকরিগুলোকে এরকম একটা ইশারা দিয়ে দেখাই দিয়েছে এইটুকুর ভিতরে থাকবে। যতটুক ইশারা দিয়ে দেখাই দিয়েছে ওর ভিতরের থেকে একটা বকরিও বাইর হয়ে যায় নাই। কি এটা কাই নবীর জন্য নবুয়তের প্রমাণ? বকরি তো দূরের কথা, বকরি তো দূরের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙ্গুলের যে মূল্য সমগ্র দুনিয়ার সেই মূল্য হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙ্গুলের যেই মূল্য, আঙ্গুলের ইশারার যেই মূল্য, সারা জাহানেরও সেই মূল্য হবে না। সুতরাং তো আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, এগুলো কিসের প্রমাণ? নবীর জন্য নবুয়তের প্রমাণ। বকরি তো দূরের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরিকে খেতে দিতে, খেতে দিয়ে এক পাহাড়ের ভিতরে, পাহাড়ের উপরে যে উনি শুয়ে আছে, পাহাড়ের ভিতরের থেকে একটা সাপ বাহির হয়েছে। আর পাহাড়ের ভিতরে সাপ থাকে বেশি, পাহাড়ের ভিতরে সাপ থাকে বেশি। আমার ভাই যে আবুল বাশার, ও তায়েফ, গত বছর তায়েফ যখন গেছিল, তায়েফ যাওয়ার পরে ও বলতেছে তায়েফের পাহাড়ের এক জায়গায় আমরা উঠেছিল গেছি, যাওয়ার পরে ওই জায়গায় বসছি, বসার পরে 5-6টা লোক ওরা এসে আমাদের কয়েকজনকে এমন ভাবে ধরে ওই জায়গায় এমন ভাবে টেনে নিয়ে আসছে, কেমন ধরে কি যেন একটা মিটে গেছে, ওইভাবে টানতে টানতে নিয়ে চলে আসছে। মানে এক মুহূর্তে কোনো কথাও বলেনি, কিছু না, ধরে টানতে টানতে একেবারে নিচে নিয়ে আসছে। নিচে এনে বলছে, হ্যাঁ হাইয়া কাথির লিমাজা ভাবতা হিনা, ওই জায়গায় সাপ প্রচুর পরিমাণে, তোমরা কেন ওই জায়গায় গেছো? কি ওই জায়গায় প্রচুর পরিমাণে সাপ, তোমরা ওখানে কেন গিয়েছো? ওখান থেকে টানতে টানতে নিয়ে আসছে। পাহাড়ি এলাকা, এখানে কি সাপ বেশি থাকে। আর এই আমাদের এই সমস্ত সাপের মতন নয়, ওই সাপ এত বড় বিষাক্ত এবং এত বড় বিষধর, বস কামড় দেওয়ার সাথে সাথেই শেষ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, এই জায়গায় পাহাড়ের থেকে সাপ বাহির হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ছায়া দিয়েছে, আরামের জন্য ব্যবস্থা করছে। এইগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কিসের প্রমাণ? নবুয়তের প্রমাণ। এইটা উম্মতের জন্য শরীয়তের দলিল না, এগুলো উম্মতের পক্ষে আমল করা সম্ভব না। এইটা দেখাইছে নবীকে যারা অস্বীকার করতে না পারে, নবীকে যেন অস্বীকার করতে না পারে, এইটাকে প্রমাণ করে দেখাইছে কত বছর? 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনা ঘটায় দেখাইছে, একটা দুইটা না, হাজার হাজার এইরকম ঘটনা ঘটায় দেখাইছে। 40 বছর জিন্দেগি, এইটা কিসের প্রমাণ? নবীর জন্য নবুয়তের প্রমাণ, নবীর জন্য নবুয়তের প্রমাণ। এই 40 বছরের জীবন উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য করণীয় নয়। উম্মতের জন্য করণীয় কোনটা? হিজরতের পরের 23 বছরের জীবন, হিজরতের পরের 23, নবুয়তের পরের 23 বছরের জীবন হচ্ছে উম্মতের জন্য পালনীয়। যেই দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হয়েছে, যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তুমি ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাফা পাহাড়ের উপরে উঠছেন, সাফা পাহাড়ের উপরে উঠছেন। সাফা পাহাড় একেবারে কাবা শরীফের পাশে সামান্য একটু কাছেই সাফা পাহাড়। এই পাহাড়টা এখন বর্তমান নেই, এই পাহাড়টাকে একেবারে কেটে সমান করে দেওয়া হয়েছে। এই সাফা পাহাড়ের উপরে উঠে প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকতেছেন, প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকতেন। আর সেই সময় যেহেতু মাইকের কোনো ব্যবস্থা ছিল না বা সাউন্ড বক্সের কোনো ব্যবস্থা ছিল না, যদি কোনো বিপদ আপদ বা কোনো সতর্ক বাণীর ঘোষণা করার প্রয়োজন হতো, তখন লোকেরা ওই উঁচু পাহাড়ের উপরে উঠে ঘোষণা করত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড়ের উপরে উঠে এইভাবে নাম ধরে ধরে ডাকা শুরু করছেন, তখন এই আওয়াজ যার কানে গেছে প্রত্যেকেই ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। এমনকি যে উপস্থিত হতে পারে নাই, সে নিজের পক্ষ থেকে লোক পাঠাইছে, যাও মুহাম্মদ ডাকতেছে, কি বলে শুনে আসো। তার কারণ সে কখনো মিথ্যা কথাও বলে না।
এইভাবে সমস্ত লোক যখন একত্রিত হয়েছে, একত্রিত হওয়ার পরেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি বলি এখানে একদল শত্রু সেনা তোমাদের উপরে আক্রমণ করার জন্য এই পাহাড়ের পাদদেশে ওত পেতে বসে আছে, তোমরা কি আমার কথা মানবে? তখন তারা বলল যে হ্যাঁ, আমরা মানব, কেননা তুমি কখনো মিথ্যা কথা বলো নাই। দেখছেন, এই পর্যন্ত সমস্ত লোকেরা বলতেছে তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, আমরা সবাই মানবো, এই পর্যন্ত বলতেছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভয় দেখাচ্ছি, আমাকে যদি না মানো তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই রকম একদল শত্রু সেনা এমন আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন যে ওই আযাব তোমাদের উপরে অতি সত্বর এসে পড়বে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘোষণা দেওয়ার পরই অন্য সমস্ত লোক ঘুরে দেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচাকে আবু লাহাব, নিজের চাচা আবু লাহাব, এই আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাধিক ভালোবাসতো। এই আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করত? অত্যাধিক ভালোবাসতো। যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের এক দাসী যে আবু লাহাবকে বলল যে তোমার একজন ভাতিজা হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব খুশিতে তার ওই দাসীকে মুক্ত করে দিয়েছিল। কি তাহলে আবু লাহাব কি ভালোবাসতো না? ভালোবাসতো। আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। এই আবু লাহাব যখনই এই কথা শুনলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা শোনার সঙ্গে সঙ্গেই একটা পাথর নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলো। দুই হাতে একটা পাথর ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করেই বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ধ্বংস হ হে মুহাম্মদ, এই জন্য কি তুই আমাদেরকে এখানে জমা করেছিস? হুজুরের নিজের চাচা যে তাকে মনে প্রাণে ভালোবাসতো সেই শত্রু হয়ে যাবে। কি এই 40 বছর জীবনে তাকে বারবার দেখেছে এবং বলেছে যে সে কখনো একটা মিথ্যা কথা বলে নাই। সমস্ত মক্কাবাসীরা জেনে শুনে তাকে কি করেছে? আল আমিন উপাধি দিয়েছে। কিন্তু যখনই বলল যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সময়ই মানতে অস্বীকার করে বসলো। কি এই জন্য 40 বছর পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলা প্রমাণ করে দেখাই দিয়েছেন, তারপরও মানে নাই। এই জন্য 40 বছরের যে জীবন, এইটা উম্মতের জন্য কি করণীয় বা পালনীয় নয়। পালনীয় কোনটা? 40 বছরের পরে থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে 23 বছরের জীবন, এই জীবনটা হচ্ছে কি উম্মতের জন্য করণীয়, উম্মতের জন্য পালনীয়। যখন ওহী অবতীর্ণ হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হলো। নবুয়ত প্রাপ্তির পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই 23 বছরের জীবনটা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। কি মক্কি জীবন আর হচ্ছে মাদানী জীবন। মক্কি জীবন আর মাদানী জীবনের মধ্যে বহুত পার্থক্য। মক্কি জীবনে কি? মক্কি জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন, সমস্ত লোকেদেরকে এই আল্লাহর বাণী প্রচার করেছেন। যখনই প্রচার করেছেন সেই সময় থেকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, এবং যারা এই দাওয়াত গ্রহণ করেছেন তাদের উপরে চলে আসলো নীরব নির্যাতন, মানে নিষ্ঠুর নির্যাতন। যেই নির্যাতন আমরা সবাই জানি, যেই নির্যাতনের কথা আমরা সবাই জানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 বছর জীবনে এই নির্যাতনের কোনো প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ করেছে? কেন এরকম হলো? কেন এই জীবনটা, এই মক্কি জীবনটা কেন? এর দ্বারা আমাদের করণীয় কি কি আমরা বুঝতে পারি। দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, ইযা রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন
তোমরা কোনো অন্যায় কাজ দেখো তখন এইটাকে শক্তির দ্বারা প্রতিহত করো। এটাকে কিসের দ্বারা প্রতিহত করতে হবে? শক্তির দ্বারা। 1 নম্বর কাজ হচ্ছে শক্তির দ্বারা প্রতিহত করা। 2 নম্বর কাজ হচ্ছে শক্তি যদি না থাকে তাহলে মুখের দ্বারা প্রতিহত করো, জবানের দ্বারা প্রতিহত করো। জবানের দ্বারা প্রতিহত করার ক্ষমতা যদি না থাকে তাহলে ওইটাকে মনে মনে ঘৃণা করো। তাহলে কয়টা স্তর হলো? 3টা স্তর। একটা হচ্ছে শক্তির দ্বারা প্রতিহত করা, দ্বিতীয়টা হচ্ছে কি মুখের দ্বারা প্রতিহত করা, 3য় নম্বর হচ্ছে জবানের দ্বারা ঘৃণা করা। এইটা হচ্ছে একেবারে নিম্ন পর্যায়ের ঈমান। তাহলে মক্কি জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই যে 3টে স্তর ভাগ করা হয়েছে, শক্তির দ্বারা প্রতিহত করা এইটা হচ্ছে ক্ষমতাসীনদের কাজ। শক্তির দ্বারা প্রতিহত করা কাদের কাজ? ক্ষমতাসীনদের কাজ। যারা ক্ষমতায় থাকে, যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা দেশ পরিচালনা করে, যারা সমাজ পরিচালনা করে, যারা সংসার পরিচালনা করে, যারা ক্ষমতায় থাকে, ক্ষমতাসীনদের কাজ হচ্ছে শক্তির দ্বারা প্রতিহত করা। আর জবানের দ্বারা প্রতিহত করা, অর্থাৎ এই কাজটা অন্যায়, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে, এটা করতে হবে, এটা করা ভালো, এটা করা উত্তম, এইভাবে নসিহত করা, এইটা হচ্ছে উলামাদের কাজ, আলেমদের কাজ। কাদের কাজ? আলেমদের কাজ। আর 3য় নম্বর পর্যায়ে হচ্ছে সেটা হচ্ছে সাধারণ জনসাধারণের কাজ। শক্তির দ্বারা প্রতিহত করারও ক্ষমতা নেই, আর জবানের দ্বারা বলারও তাদের এলেম নেই, তারা জানে না। এই জন্য অন্যায় কাজ দেখলে মনে মনে ঘৃণা করবে। এটা হচ্ছে কাদের কাজ? সাধারণ জনগণের কাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তখন ওই মক্কার সমস্ত কাফের মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঝাঁপায় পড়েছে। যে এরকম ভাবে বন্য পশু প্রাণীরা ঝাঁপায় পড়ে, এইভাবে ঝাঁপায় পড়েছে, কিন্তু প্রতিহত করেন নাই, নিষেধ এগুলোকে ঠেকান নাই। কেন? যে এই সময় অন্যায় কাজের প্রতিহত করা এইটা হচ্ছে কার কাজ? ক্ষমতাসীন যারা, তাদের কাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা ছিল না। ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা ছিল না, এই জন্য প্রতিহত করেন নাই। ক্ষমতা ছিল না, এই জন্য প্রতিহত করেন নাই। নীরবে 13টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করে গেছেন, তারপরও বলা ছাড়েন নাই। তারপরও কি করেন নাই? বলা ছাড়েন নাই। একজন নবী নীরবে 13টা বছর পর্যন্ত এইরকম ভাবে নির্যাতন সহ্য করলো, বলা ছাড়লো না, এর থেকে বিরত থাকলো না। এর দ্বারা নবী, নায়েবে নবী যারা আসবে তাদের জন্য, উম্মতের জন্য শিক্ষা, যে নায়েবে নবী যারা হবে তাদের উপরে এইরকম ধরনের নির্যাতন আসবে, কিন্তু তারপরও এই দাওয়াত বন্ধ করা যাবে না। এই শিক্ষা দেওয়ার জন্য হচ্ছে কয়টা বছর? 13টা বছর। কি 13টা বছর কি সাহাবীদের ইমানের ভিতরে কমতি ছিল এই ইমান শিক্ষার জন্য? সাহাবীদের ইমানের ভিতরে কমতি ছিল 13 বছর ধরে ইমান শিখতে হয়েছে এই জন্য না। সাহাবীরা যারা ইমান এনেছে, একটা সূক্ষ্ম বিষয় ভালো করে একটু বুঝেন, যে সাহাবী ইমান আনছে, ইমান আনার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই ব্যক্তি ইমানের সঙ্গে দেখছে, তার ভিতরে পরিপূর্ণ ইমানে ঢুকে গেছে। এর ইমানের ভিতরে কোনো কি হয় নাই? কমতি হয় নাই, এর পরিপূর্ণ ইমানই এর ভিতরে ঢুকে গেছে। কিন্তু 13টা বছর পর্যন্ত নবী সহ সাহাবীদের এই কঠিন সময় পার করতে হয়েছে কিসের জন্য? পরবর্তীতে যে সমস্ত উম্মত আসবে তাদের শিক্ষাদানের জন্য, যে আমাদের উপরে যদি কোন রকম এইরকম ধরনের নির্যাতন আসে, এই অবস্থায় এই দিনের কাজকে বন্ধ করা যাবে না, এই শিক্ষা গ্রহণ করার জন্য। এইটাই হচ্ছে 13 বছরের মক্কি জীবন। কি বোঝা গেল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ঢুকতেন। কাবা শরীফে ঢুকার সঙ্গে সঙ্গেই সমস্ত লোকেদেরকে বলতেছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে কি হবে? তোমরা সফলকাম হবে। তোমরা কি হবে? সফলকাম হবে। যখন এই কথা বলছে আবু জাহাল, আবু লাহাব, অন্যান্য যে সমস্ত লিডার, যে সমস্ত সর্দার, কি তাদের প্রভাব, আসলে সেই সময়ে তাদের যে প্রভাব ছিল, এ বোঝানোর কোনো ভাষা নেই, আর বোঝানোর কোনো কিছুই নেই যে তাদের প্রভাব কেমন ছিল।
তাদের কোনো একটা ঘোড়া সম্পর্কে, তাদের কোনো একটা প্রাণী সম্পর্কেও যদি কেউ একটু সামান্য একটু কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলেছে। এইরকম ধরনের অবস্থা ছিল। আর যখন তাদের দিন সম্পর্কে এরকম কথা বলছে যে একমাত্র আল্লাহকে মানতে হবে, দেব দেবীর পূজা করা যাবে না, তখন এইটা তারা কি করে সহ্য করবে? এইটা তাদের জন্য যেন বিশাল একটা বোঝার মতন হয়ে মাথার উপরে এসে পড়ছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা ঘোষণা করছে, ঘোষণা করার সঙ্গে সঙ্গে আবু জাহাল বলতেছে, এই ওই লোকটা পাগল, খবরদার তোমরা ওর কাছে যেও না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বন্ধ করেন নাই। ঘুরে 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 লোকেদেরকে বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যখন দেখলো যে এই মুহাম্মদ বিরত থাকতেছে না, এই আবু জাহাল তার দল বল নিয়ে এসে, লোকজন নিয়ে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর থুথু মেরে একেবারে সমস্ত শরীর ভিজাই দিয়েছে, সমস্ত শরীরে থুথু মেরে ভিজাই দিয়েছে। দেখেন, একজন নবীর সঙ্গে বিয়াদবি করলি যে কত বড় ক্ষতি, এ বলে শেষ করা যাবে। তায়েফে যাওয়ার পরেও এই থুতু নিক্ষেপ করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে। আজ আরবদের অবদান বড়, বহুত ঊর্ধ্বে তারা চলে গেছে, কিন্তু এমন একটা অবস্থা যে এই ছোট ছোট বাচ্চা ছেলেরা, একজন বড় মানুষ যাচ্ছে, একজন মানুষ যাচ্ছে, হেঁটে যাচ্ছে, বা বিদেশি কোনো একজন যাচ্ছে, ওই তার গায়ে থুতু নিক্ষেপ করে। তার গায়ে কি করে? থুতু নিক্ষেপ করে। বুঝছেন? ওই যে আসলে নবীর সঙ্গে বেয়াদবি করার যে একটা এটা আসলে থেকে যায়। এই অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরে থুতু নিক্ষেপ করে একেবারে ভিজিয়ে দিয়েছে। যদি কারোর শরীরে থুতু নিক্ষেপ করা হয় তাহলে কি সেই ব্যক্তির কেমন লাগবে? ওই ব্যক্তিকে মনে হয় একটা লাঠি দিয়ে আঘাত করলে ওই পরিমাণ ব্যথা পাবে না যত পরিমাণ ব্যথা পায় থুতু নিক্ষেপ করলে। থুতু নিক্ষেপ করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর থুতুতে ভিজে গিয়েছে। ওই অবস্থায় বালু নিক্ষেপ করেছে, সমস্ত বালুতে, ওই প্রচন্ড গরম বালু, সমস্ত বালুতে শরীর একেবারে হয়ে গেছে। এর পরেও যখন নিবৃত হয় নাই, বিরত থাকে নাই, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় কাপড় বেঁধে, গলার কাপড় ধরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়েছে। কি চিন্তা করতে পারিছেন কি অবস্থা? শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা না, যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্যাতন সহ্য করেছে, কি আল্লাহ কি সাহায্য করতে পারতো না? আল্লাহ কি ওই বাতিলদের, কাফের মুশরিক বেঈমানদেরকে ধ্বংস করে দিতে পারতো না সাথে সাথে? অবশ্যই পারতো। দেননি কি জন্য? এর ভিতরে কারণ আছে, এর ভিতরে হিকমত আছে। দেননি কি জন্য? এর ভিতরে কারণ আছে, এর ভিতরে হিকমত রয়েছে, রহস্য রয়ে গেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কিভাবে নির্যাতন চলেছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে নির্মম করে ভাবে শহীদ করে দেওয়া হয়েছে, এই রকম ভাবে যেই নির্যাতন চলেছে, অবর্ণনীয় নির্যাতন চলেছে। তায়েফে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি রকম নির্যাতন চলেছে সবাই আমরা জানি। ঘটনার দিকে যাচ্ছি না, মূল কথাগুলো বলতেছি যে কি নির্যাতন করা হয়েছে। তো এই যে নির্যাতন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করলেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যদি এই রকম ধরনের নির্যাতন আসে তাহলেও এই দিনের কাজ, দাওয়াতের কাজ বন্ধ করতে পারবা না, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এই কথাটাকে কি করার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। এই কথাকে শিক্ষা দেওয়ার জন্য হচ্ছে কয় বছরের জীবন? 13 বছরের জীবন। কি নবী এবং নায়েবে নবীর কাজ হচ্ছে দিনের কাজের জন্য কষ্ট সহ্য করা। দিনের কাজের জন্য কষ্ট সহ্য করা কার কাজ? নবী এবং নায়েবে নবীর কাজ। দেখেন এর উদাহরণ এমন, নবী এবং নায়েবে নবীর উদাহরণ কেমন? আমাদের গালের ভিতরে কি আছে? 32টা দাঁত আছে আর একটা জিহ্বা আছে। 32টা দাঁত আছে আর একটা জিহ্বা আছে। দাঁতের ভিতরে কাঁটা ঢুকে গেল। কাঁটা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে কষ্ট অনুভব করতেছে দাঁতে না জিহ্বায়? কষ্ট, মানে কাঁটা ঢুকার পরে কষ্ট হচ্ছে কি দাঁতের কষ্ট হচ্ছে না জিহ্বার কষ্ট হচ্ছে? দাঁতের কষ্ট হচ্ছে। কাঁটা দাঁতের ভিতরে ঢুকছে, দাঁতের কষ্ট হচ্ছে, কিন্তু ওই কাঁটাকে বাইর করার জন্য চেষ্টা করতেছে কে? জিহ্বা। জিহ্বা বারবার ঠেলতেছে, বারবার ঠেলে ঠেলে কি করতেছে? ওই কাঁটাকে বাইর করার চেষ্টা করতেছে, বারবার ঠেলতেছে, বারবার ঠেলতেছে। ঠেলতে ঠেলতে এমন অবস্থা হচ্ছে যে জিহ্বা দিয়ে রক্ত বাইরে যাচ্ছে। হচ্ছে না? কষ্ট হচ্ছে কার? দাঁতে।
খেলতেছে কে? জিহ্বা। এই জিহ্বা দাঁতের কষ্টকে লাঘব করার জন্য, দাঁতের কষ্টকে দূর করার জন্য জিহ্বা জখম হয়ে যাচ্ছে, জিহ্বার দিয়ে রক্ত বাহির হচ্ছে। ঠিক জিহ্বা হচ্ছে নবী এবং নায়েবে নবীর উদাহরণ, আর দাঁত হচ্ছে সাধারণ মানুষের উদাহরণ। সাধারণ মানুষের ভিতরে যদি কোনো কষ্ট দেখে, কি কষ্ট, যে এই সাধারণ এই মানুষটা জাহান্নামের ভিতরে দৌড়াচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তখন নবী এবং নায়েবে নবীর কাজ হচ্ছে কি? একে ওইখান থেকে উদ্ধার করা, যদিও তার রক্ত ধরে, যদিও তার কষ্ট হয়। এইরকম করতে করতে জিহ্বা ওই রকম করতে করতে দাঁতের ভিতর থেকে কাঁটাটা বাহির করে ফেলেছে। কি? কাঁটাটা বাহির হয়ে গেছে। সুযোগ পাওয়ার সাথে সাথেই দাঁতরে জিহ্বা কিন্তু কামড় দিয়ে দেয়। কি কামড় দিয়ে দেয় না? কত অনুগ্রহ করলো, কত ইহসান করলো, কিন্তু দাঁত ফেটে মানলো না, কামড় দিয়ে দাঁতের কামড় দেওয়া সারা। ঠিক নবী এবং নায়েবে নবী এবং সাধারণ লোকেদের উদাহরণ ঠিক এরকম, সাধারণ লোকেদের উদাহরণ ঠিক এরকম। এই যে 13 বছরের যে জীবন আল্লাহ তাআলা খালি খালি রাখেন নাই, এর ভিতরে হিকমত রয়েছে। কি হিকমত আছে? যে নবী এবং নায়েবে নবীর রক্তের দ্বারা আল্লাহ তাআলা উম্মতকে হিদায়াত করেন। নবী এবং নায়েবে নবীর রক্তের দ্বারা আল্লাহ তাআলা উম্মতের কি করেন? হিদায়াত করেন। তা যদি না হবে তাহলে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা মশা মাছি পর্যন্ত পড়ে নাই, একটা প্রাণীতে কষ্ট দেয় নাই, মানুষে কষ্ট দিল কেন? আল্লাহ কি দেখতেছিলেন না? তায়েফের থেকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, যেই সময় তায়েফে যে 3 জন লিডার, 3 জন সর্দারকে যখন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে এরা তো গ্রহণ করলই না, বরঞ্চ দুষ্ট প্রকৃতির যেই সমস্ত লোকগুলো ছিল তারা তাদেরকে লীলায় দিল, বলল যে এই লোকটা কোথা থেকে আসছে, একে একটু দেখো, তোমরা একটু সাইজ করে দাও। কি? যাদের হাতে বিচার, যাদের হাতে ক্ষমতা, তারা যদি এইরকম কথা বলে তাহলে ওরা কত দূর সাহস পায়? 2 পাশ দিয়ে, তায়েফের রাস্তার 2 পাশ দিয়ে সমস্ত এই ছেলেরা দাঁড়ায় গিয়েছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে মক্কার দিকে ফিরে আসতেছে, তখন 2 পাশের থেকেই পাথর নিক্ষেপ করা হচ্ছে। এমন ভাবে পাথর নিক্ষেপ করা হচ্ছে, দেখা যাচ্ছে যে পাথর নিক্ষেপ করতে করতে পড়ে যাচ্ছে। আবার এখান থেকে হাত ধরে উঁচু করে দেওয়া হয়েছে যে চলো, চলতে থাকো, হাঁটো, দাঁড়াও। এরপরে আবার পাথর নিক্ষেপ করা হয়েছে। এইরকম পাথর নিক্ষেপ করতে 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 যখন এইরকম অবস্থা হয়েছে, হওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের উপরে উঠায় নিয়ে এক পর্যায়ে দৌড়ায় যে এক মুশরিক, একজন নামটা জানো কি, ওর বাগানের ভিতরে আঙ্গুরের বাগান ছিল, ওই বাগানের ভিতরে চলে গেছে। বাগানের ভিতরে যাওয়ার পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য শত্রু সে যখন রাসূলের ওই অবস্থা দেখতে ও সহ্য করতে পারেন নাই, সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরতেছে, সমস্ত শরীর রক্ত এবং বেহুশের মতন হয়ে পড়ে গেছে। তখন তার যে গুলাম ছিল, ওই গুলামের কাছে একটা পাত্রে করে কিছু আঙ্গুর ছিঁড়ে নিয়ে বলতেছে, যাও তুমি নিয়ে যাও, ওই লোকটাকে একটু খাওয়ায় আসো, ওই লোকটা তো খুবই অসুস্থ, খুবই অসহায়, যাও ওখানে যে খাওয়ায় আসো। যখন এই পাত্রটা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে ধরছে, ধরার পরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুর গালের ভিতর দিছে। আঙ্গুর বিসমিল্লাহ বলে যখন আঙ্গুর খাওয়া শুরু করছে, ওই ব্যক্তি বলতেছে, আপনি এই কথা পালেন কোথায়? যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা আপনি পালেন কোথায়? এ তো আমার দেশের কথা, আমার দেশের কথা, এটা তো আমার দেশের কথা। আমার দেশ ইউনুস ইবনে মাত্তা এই কথা বলতো, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি তাহলে কি নিনুয়ার লোক? বলছে, হ্যাঁ, নিনু আপনি চেনেন কি করে? তখন বলতেছে, ইউনুস ইবনে মাত্তা সে তো আমার ভাই, আমি তাকে চেনবো না কি জন্য? কি? ইউনুস ইবনে মাত্তা সে তো আমার ভাই, অর্থাৎ সে, আমিও নবী, সেও নবী, তাকে আমি চেনবো না কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ঠিক এই পরিমাণ রক্ত ঝরা, এই পরিমাণ রক্ত, সমস্ত রক্ত রঞ্জিত শরীর। যখনই এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের সমস্ত কথা কেমন যেন ভুলে গেছে। একটা মা, তার যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, সে রক্তে
রঞ্জিত হয়ে যায়, কিন্তু ওই মা সন্তানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তার সমস্ত কষ্ট খেয়ে যায়, দূর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরে রক্ত, এই রক্ত দেখে তো উনি কষ্টের জন্য বেচাইন হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন, কষ্ট সহ্য করতে পারতেছেন না। কিন্তু যখনই এই ব্যক্তি ইসলাম গ্রহণ করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। তাহলে নবী এবং নায়েবে নবীর রক্তের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? উম্মতকে হিদায়াত দেন, উম্মতকে হিদায়াত দেন। তাহলে 13 বছরের যে জিন্দেগি, এই জিন্দেগিটা হচ্ছে উম্মতকে শিক্ষা দেওয়া যে তোমরা এই দিনের কাজ করতে থাকো, যদিও তোমাদের উপরে কি জুলুম নির্যাতন আছে তাও কি করো না, বন্ধ করো না, এটা এইরকম ভাবে করতে থাকো। এটা হচ্ছে কাদের জন্য? নবী এবং নায়েবে নবীদের জন্য। নবী এবং নায়েবে নবী যারা হবে তাদের কাজ। এরপরে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে উনি একটা রাষ্ট্র গঠন করলেন। উনি কি করলেন? একটা রাষ্ট্র গঠন করলেন। যেই সময় রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্রীয় ক্ষমতা উনার হাতে চলে আসলো। ক্ষমতা যখন হাতে চলে আসলো, এইবার আর নীরবে সহ্য করেন নাই। এই সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো ছিল সেইগুলোকে দমন করেন, নিজে হাতে দমন করা শুরু করেছেন। সেই সময় এই সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলোকে কি করেছেন? দমন করেছেন। এই মক্কার কাফেররা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রচারের জন্য, ইসলামকে প্রচারের জন্য একটা জিহাদও করেন নাই, বরঞ্চ সন্ত্রাসকে বন্ধ করার জন্য জিহাদ করেছেন। সন্ত্রাসকে বন্ধ করার জন্য কি করেছেন? জিহাদ করেছেন। তা কি করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্র গঠন করার পরে উনি একটা লিখিত সনদ তৈরি করলেন। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সনদ হচ্ছে এইটা, যেইটাকে বলা হয়েছে মদিনা সনদ। এই মদিনা সনদের যেই সমস্ত আইন বা ধারাগুলো ছিল, তার ভিতরের একটা ধারা ছিল, কোন বিধর্মী সে তার নিজের ধর্মের উপরে থেকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, তাকে কোনো কিছুই বলা হবে না, তাকে এই দিন গ্রহণের জন্য বাধ্য করা হবে না। একজন মুসলমান যেইভাবে সাধারণভাবে জীবনযাপন করতে পারে, নিরাপত্তার সাথে জীবনযাপন করবে, একজন বিধর্মীও ঠিক সেইভাবে এই রাষ্ট্রে, এই মদিনায় জীবনযাপন করবে, তাকেও জোরপূর্বক ইসলামের ভিতরে ডাকা হবে না। একজন মুসলমান যেইভাবে নিরাপত্তা পাবে, একজন বিধর্মীও ঠিক সেইভাবে নিরাপত্তা পাবে। এইভাবে বিধর্মীকেও কি করেছেন? নিরাপত্তা দিয়ে দিয়েছেন, যে কোন রকম হামলা তাদের উপরে হবে না। তা বরঞ্চ হামলা তো দূরের কথা, তাদের জান মাল সমস্ত কিছু হিফাজত করার দায়িত্ব এই মুসলমান সরকারের, সবকিছু। তাহলে ইসলাম প্রচার, ইসলাম গ্রহণ করার জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন? না, ইসলাম প্রচার প্রসারের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেন নাই, বরঞ্চ জিহাদ করেছেন সন্ত্রাস দমন করার জন্য। বরঞ্চ জিহাদ করেছেন কিসের জন্য? সন্ত্রাস দমন করার জন্য। এই যে 13টা বছর ধরে যেই সন্ত্রাসী কার্যক্রম মক্কার লোকেরা চালিয়েছে, এই সমস্ত কার্যক্রমগুলো কি সন্ত্রাসী কার্যক্রম নয়? কি এগুলো কি সন্ত্রাসী কার্যক্রম ছিল না? একজন সাধারণ লোক সে ইসলাম গ্রহণ করেছে, তার তুমি যে এইরকম একটা ধর্মের উপরে থাকার তোমার অধিকার আছে, আর একজনেরও তো ব্যক্তিগত অধিকার, এটা আছে ব্যক্তিগত অধিকার, সে আর একটা ধর্ম গ্রহণ করতে পারবে। এটা কি তার অন্যায় হয়েছে? অন্যায় যদি না হয় তাহলে তুমি তার উপরে আক্রমণ কি জন্য চালালে? শুধু এইরকম আক্রমণ, এইরকম করে করে কত শহীদ করে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হিজরত করে যাওয়ার পরও কিভাবে তাদের আক্রমণ ছিল, এইগুলোকে প্রতিহত করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জিহাদ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। তাহলে মক্কার যেই 13 বছরের জীবন, এই জীবনটা কিসের জীবন? এই জীবনটা মক্কি জীবন। এই জীবনের দ্বারা কি বোঝা যায়, কি শিক্ষা পাওয়া যায়? যে নবী এবং নায়েবে নবীর উপরে যতই কষ্ট আসুক না কেন, যতই জুলুম নির্যাতন আসুক না কেন, এর থেকে দাওয়াত বন্ধ করবে না। এবং 10 বছরের মাদানী যে জীবন, এই জীবনটা হচ্ছে কি জীবন? রাষ্ট্র গঠনের জীবন। যখন শক্তি হয়ে গেছে, শক্তি হওয়ার পরে সমস্ত অন্যায় অপরাধ শক্তির দ্বারা প্রতিহত করা, এইটাই শিক্ষা দেয় এই মক্কি জীবন এবং মাদানী জীবন।
তাহলে উম্মতের জন্য পালনীয়, উম্মতের জন্য করণীয় হলো কোন জীবন? 23 বছরের জীবন। উম্মতের জন্য করণীয় কয় বছরের জীবন? 23 বছরের জীবন। এই 63 বছরের জীবনকে বলা হয় সিরাতুন নবী। 63 বছরের জীবনকে বলা হয় সিরাতুন নবী। আর একদিনের জন্ম বৃত্তান্তকে বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী পালন করে রসুলের আশেক হতে হবে না সিরাতুন নবী পালন করে রসুলের আশেক হতে হবে? সিরাতুন নবী পালন করে রসুলের আশেক হতে হবে। তা সিরাতুন নবীর সমস্ত 63 বছরের জীবন উম্মতের জন্য পালনীয় নয়, বরঞ্চ পালনীয় হচ্ছে কয় বছরের জীবন? 23 বছরের জীবন। এই 23 বছরের জীবনের সমস্ত কিছু উম্মতের জন্য পালনীয় নয়। যেইগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে করতে বলেছেন সেইগুলো পালনীয়, আর বাকি যা আছে এইগুলো পালনীয় নয়। সে কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো করেছেন সবগুলো উম্মতের জন্য পালনীয় নয়, পালন করা সম্ভব না। কি সম্ভব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, উম্মতের জন্য কি এটা কি পালনীয়? উম্মত কি মিরাজে যেতে পারবে? কখনো সম্ভব? উম্মত তো দূরের কথা, অন্য কোন নবীও এইভাবে মিরাজে যাওয়া সম্ভব হয়নি, অন্য কোন নবীও এইভাবে মিরাজে যাওয়া সম্ভব হয়নি। তাহলে মিরাজে যে রসুল গিয়েছেন এইটা উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য করণীয় নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কয়টা? 11টা বিবাহ করেছেন। উম্মতের জন্য কি 11টা বিবাহ করা পালনীয়? না, উম্মতের জন্য 11টা বিবাহ করা পালনীয় নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজ পালনীয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে পায়ের জুতা খুলে ফেলছেন। সেই সময় জুতা পায়ে দিয়ে নামাজ পড়া হতো। জুতা মানে এই যে আমার পায়ে যেরকম মোজা আছে, চামড়ার মোজা, এইরকম ধরনের জুতা ছিল, অর্থাৎ পায়ের সঙ্গে নরম হতো, নরম ধরনের জুতা ছিল। এই জুতা পায়ে দিয়ে সাহাবীরাও নামাজ পড়তেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নামাজ পড়তেন। একদিন নামাজ পড়তেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেলছেন নামাজের ভিতরে থাকা অবস্থায়। সাহাবীরা ওই দেখে সবাই পায়ের জুতা খুলে ফেলছে। হুজুর সালাম ফিরানোর পরে বলতেছেন, কি ব্যাপার, তোমরা জুতা খুলে ফেলছো? তখন বললেন যে হুজুর আপনি জুতা খুলে ফেলছেন, তাই দেখে আমরা জুতা খুলে ফেলছি। তখন হুজুর বললেন যে আমাকে তো জিবরাইল আলাইহিস সালাম বলছে তোমার জুতার নিচে নাপাকি রয়েছে, তাই আমি জুতা খুলে ফেলছি, তোমরা খুললে কেন? তাহলে রসুলের সমস্ত কাজ উম্মতের জন্য করণীয় নয়। যদি করণীয় হতো তাহলে এই জুতা খুলতে নিষেধ করতেন না। যদি করণীয় হতো উম্মতের জন্য তাহলে জুতা খুলতে কি নিষেধ করতেন না। করণীয় কোনগুলো? যেইগুলো রসুল উম্মতকে করতে বলেছেন, যেইগুলো রসুল উম্মতকে করতে বলেছেন। হাদিস শরীফের ভিতরে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রের ময়লা স্তূপের কাছে আসলেন। ময়লা স্তূপের কাছে এসে ওই জায়গায় দাঁড়ায় প্রস্তাব করলেন, ওই জায়গায় দাঁড়ায় প্রস্তাব করলেন। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্তাব করেছেন, তাহলে দাঁড়ায় প্রস্তাব করা কি উম্মতের জন্য করণীয়? হুজুর তো করেছেন, হুজুর তো করেছেন। হুজুর যেই সমস্ত কাজগুলো করেছেন সমস্ত কাজ উম্মতের জন্য করণীয় নয়, সমস্ত কাজ উম্মতের জন্য পালনীয় নয়। রসুল যেইগুলোকে উম্মতকে করতে বলেছেন সেইগুলো করণীয়, সেইগুলো পালনীয়। আর যেইগুলো পালনীয়, এই যেইগুলো করণীয়, এইগুলোকে বলা হয় সুন্নাত, এইগুলোকে বলা হয় কি? সুন্নাত। তাহলে উম্মতের জন্য পালনীয় হচ্ছে কি? সুন্নাত। সুন্নাত পালনীয়, সমস্ত হাদিস উম্মতের জন্য পালনীয় নয়। হুজুরের সমস্ত কথা কর্ম কাজকে কি বলা হয়? হাদিস বলা হয়। কথা কর্ম কাজকে কি বলা হয়? হাদিস বলা হয়। তাহলে সমস্ত হাদিসের উপরে আমল করা কোন উম্মতের জন্য সম্ভব নয়, বরঞ্চ আমল করতে হবে কিসের উপরে? সুন্নাতের উপরে আমল করতে হবে। উম্মতের জন্য পালনীয় করণীয় কি? সুন্নাত। সুন্নাতের উপরে আমল করতে হবে। কি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তামাসসাকা বিসুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, মজবুত করে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিআতু শাহীদা, এই ব্যক্তি 100 শহীদের সওয়াব পাবে। বলে 100 শহীদের সওয়াব পাবে কোন ব্যক্তি? যেই ব্যক্তি সুন্নাতকে আঁকড়ে ধরবে, যেই ব্যক্তি সুন্নাতকে আঁকড়ে ধরবে। এই সুন্নাতকে আঁকড়ে ধরাটা এইটা হচ্ছে কার? উম্মতের জন্য করণীয়।
সমস্ত হাদিসের উপরে আমল করা উম্মতের জন্য কি করণীয় নয়, পালনীয় নয়। তাহলে বর্তমান যেই সমস্ত এক গ্রুপ আহলে হাদিস নামে বের হয়েছে, তারা বলতেছে আমরা সরাসরি রসুলের হাদিসের উপরে আমল করি। আসলে সরাসরি রসুলের হাদিসের উপরে আমল করে না, রসুলের হাদিসের উপরে আমল করা সম্ভব না। আর দেখেন এই জন্যই নাম একটা যেই নামটা দিয়েছে আহলে হাদিস, কি আহলে হাদিস, আহলে হাদিস হওয়াটা কি সম্ভব নয়। আহলে হাদিস বলা হয় কাদেরকে? যারা সমস্ত হাদিসের উপরে আমল করতে পারে তাদেরকে বলা হয় কি আহলে হাদিস। সমস্ত হাদিসের উপরে আমল করা কি সম্ভব? সম্ভব না। সুতরাং এই নামটার ভিতরেও কি রয়ে গেছে, গলত রয়ে গেছে। আসলে যদি উদ্দেশ্য ভালো না থাকে, যদি উদ্দেশ্য ভালো না থাকে, এর ভিতরে ত্রুটি বিচ্যুতি একটা এসে যায়, ঠেকানোর কোনো কায়দা নাই। কি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে সময় কুয়ার ভিতরে ফেললো, কুয়ার ভিতরে ফেলার পরে একটা কুকুর ধরে ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে রেখে ওই কুকুর বা ভেড়া যেটাই হোক না কেন ওইটাকে জবাই করে ওই রক্ত মাখায় নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ঈশার সময় কাঁদতে কাঁদতে চলে গেল। যাই বলল কি ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলছে। এই যে তার প্রমাণ, তার রক্ত মাখা জামা কাপড়। কি 11 জন ভাই, এরা কি পাগল ছিল নাকি? এদের মাথায় বুদ্ধিজ্ঞান ছিল না? তখন ভালোই বুদ্ধিজ্ঞান ছিল, নবীর ছেলে, সবজনই নবীর সন্তান, ব্রেনই ছিল, বুদ্ধিজ্ঞান ছিল, সবাই বুঝতো। কিন্তু তাদের কারোর ব্রেনে কথা আসে নাই যে বাঘে যদি একটা লোককে ধরে নিয়ে যায় তার জামাটা কি এইভাবে এরকম থাকে, কি অক্ষত অবস্থায় জামাটা থাকবে, জামাটা ছিঁড়ে ফুড়ে যাবে না? হ্যাঁ, কিন্তু এই কথাটা কারোর মাথায় আসে নাই। এই জায়গায় এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখছেন, অপরাধী যতই সতর্ক হোক না কেন, যতই সতর্কভাবে অপরাধ করুক না কেন, তার অপরাধ ধরার জন্য যে কোনো একটা চিহ্ন সে রেখে চলে যায়। যতই সতর্কভাবে সে অপরাধ করুক না কেন, তার অপরাধকে ধরার জন্য একটা চিহ্ন সে কি রেখে চলে যায়। এর থেকে সে এইতে ছাড়তে পারে না। এই জন্য এই যে আহলে হাদিস, আসলে সমস্ত হাদিসের উপরে কি করা যায় না, আমল করা যায় না। আমল করতে হয় কিসের উপরে? সুন্নাতের উপরে। তাহলে সিরাতুন নবী, ইত্তেবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে কিসের দ্বারা? সিরাতুন নবী পালনের দ্বারা। সিরাতুন নবী কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেই সমস্ত কাজগুলো করতে বলেছেন সেইগুলোকে পালন করা, সেইগুলোকে পালন করে হুজুরের প্রতি মহাব্বত রাখা, এইটাই হচ্ছে এই সিরাতুন নবীর আসল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। শুধুমাত্র একদিন মিলাদুন নবী পালন করে দিলাম, এইটা রসুলের প্রেমিক হওয়া যায় না, এটা রসুলের প্রেমিক হওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুর বলে, অনেকে বলে যে আমরা রসুলকে ভালোবাসি না, রসুলের ভালোবাসা আমার ভিতরে নাই, রসুলকে ভালোবাসি না, রসুলের ভালোবাসা আমার ভিতরে নাই। তখন বলা হয় যে শুধু রসুলকে ভালোবাসলে রসুলের প্রেমিক বলে গণ্য হবে না, রসুলের সমস্ত আদর্শকে মেনে নিয়ে তারপরে তাকে ভালোবাসতে হবে। ওই রকম ভালোবাসাটা আবু জাহেলের ভিতরে ছিল, এই আবুল আহাবের ভিতরে ছিল না? আবুল আহাব রসুলকে ভালোবাসে নাই, ভালোবাসতে কিন্তু রসুলের আদর্শকে মেনে নেয় না। আবুল আহাব বাদ দিলাম, আবু তালেবের ভিতরে কি রসুলের ভালোবাসা ছিল না? আবু তালেব যেইভাবে রসুলকে ভালোবাসছে ওই রকম ভালোবাসা বিধর্মীদের ভিতরে আর কারোর ভিতরে আসবে না। সুতরাং রসুলের আদর্শকে মেনে নিয়ে যদি ভালোবাসা হয় তাহলে সেইটাই হবে কি প্রকৃত ভালোবাসা। আগে একদিন বলছি কিনা তত স্মরণ নাই, যে ইরানের একজন কবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখছেন। এত সুন্দর কবিতা লিখছেন, কবিতা পড়ে মানে কেমন যেন রসুলের প্রতি তার যে প্রেম, কি পরিমাণ প্রেম এটা বোঝা যায়। এই কবিতাগুলো দেখে ভারতের থেকে একজন লোক হাঁটতে 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 সেই সময় হাঁটতে 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 চলে গেছে ইরান পর্যন্ত, যে রসুলের প্রেমিক কতই না সুন্দর প্রেমিক এবং রসুলের প্রতি কেমন আশিক, একে একটু দেখে আসি। যখন গেছে ইরান পর্যন্ত পৌঁছাইছে, ইরানে পৌঁছানোর পরে ওই কবির কাছে গেছে, যে দেখে যে ওই কবি সেলুনে বসে উনি শুয়ে বসছেন, দাড়ি কাটতেছে। যখন দাড়ি কাটতে দেখছেন তখন ওই ব্যক্তি বলতেছেন যে রিস মি তোরাশি, অর্থাৎ তুমি দাড়ি কাটতেছো, অর্থাৎ তুমি যে রসুলের এত বড় প্রেমিক,
তুমি দাড়ি কেটে রসুলের প্রেমিক হওয়ার প্রমাণ কি করে দিচ্ছ? তার কথা হচ্ছে, যেহেতু কথা বলিছে কতটুকু, একটা শব্দ রিস মিতরাশি, ওই ব্যক্তি তো বুঝতে পারিছে, বুঝেই বলতেছে রিস মি তরাসাম লেকিন দিলে কাছেরা নমি খরাসাম, যে আমি দাড়ি কাটতেছি ঠিকই, কিন্তু কোন মানুষকে আমি কষ্ট দিচ্ছি না। কিন্তু তুমি যে এই কথা বলে আমার অন্তরে কষ্ট দিলে, তুমি আমাকে বললে যে রিস মি তরাসি, তুমি দাড়ি কাটতেছো, এই কথা বলার দ্বারা তুমি আমার অন্তরে কি করিছো? কষ্ট দিয়েছো। আমি তো তোমার মতন কাউকে কষ্ট দিনি, আমি দাড়ি কাটতেছি ঠিকই, আমি কোন মানুষের অন্তরে কষ্ট দেয়নি। তখন ওই ব্যক্তি বলতেছে দিলে কাসেরা নমি খরাসাম ওয়ালাকিন দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি খরাসাম, তুমি মুহাম্মদুর রাসূল, তুমি অন্য কোন লোককে কষ্ট দাও নাই, বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কষ্ট দিচ্ছ। কেন? দাড়ি কাটলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ব্যথা লাগে, রাসূলের অন্তরে কি লাগে? ব্যথা লাগে। তখন ওই ব্যক্তির ভিতরে হুঁশ ফিরছে, তাই তো দাড়ি কাটলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়? কষ্ট পান। এই জন্য ওই জায়গা থেকেই উনি পণ করলেন যে আমি আর কখনো কি করব না, দাড়ি কাটবো না, আর কখনো দাড়ি কাটবো না, তুমি আমার একটা উপকার করেছো। এখন ওর সানেই অনেকগুলো কবিতা পড়ে ফেললো যে আল্লাহ তাআলা তোমারে আমার এই ভুল ধরাই দেওয়ার জন্য তোমাকে আল্লাহ তাআলা প্রতিদান দান করুক, এইরকম ভাবে অনেকগুলো কবিতা পড়ে চলে গেল। তাহলে কি বোঝা গেল? ইত্তেবা, রসুলের ইত্তেবা কিভাবে করতে হবে? রসুলের আহকাম মেনে নিয়ে তাকে ভালোবেসে তার ইত্তেবা করতে হবে। আর এইটাই হচ্ছে প্রকৃত পক্ষে ইত্তেবা, এইটাই হচ্ছে প্রকৃত অনুসরণ। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। নামাজ কয়টায়? ও